মসৃণ রাস্তা ও আস্তানা তৃপ্তিটুকু থাকে হোমস্টে। এই এখানে একসময় অনাহারের জন্য যে জায়গার নাম ছিল সংবাদ শিরোনামে, সেই আমলাশলী এখন সপ্তাহান্তে ছুটি কাটানোর ঠিকানা। ঘন সবুজের বুক চিরে চলে গিয়েছে কালো পিচের মসৃণ রাস্তা। সুযোগ সুবিধা বাড়লেও এখনও শহুরে জীবনের সম্পূর্ণ ছাপ পড়েনি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির এই গ্রামটিতে। বরং পর্যটকেরা অলস দিনযাপনের জন্য যেমন স্থান খোঁজে, তার সবটাই মেলে এখানে। পাহাড়, অরণ্য, প্রকৃতির উন্মুক্ত আঙ্গিনা, তারই কোলে ছোট্ট আস্তানা। খাওয়া দাওয়ার বিশেষ বৈচিত্র্য না থাকলেও তৃপ্তিটুকু থাকে। বিলাসিতা নেই, তবে প্রয়োজনের কোনো কিছুর অভাব নেই। রয়েছে কিছু হোমস্টেও। তারই মধ্যে অন্যতম একটি হলো কুর্চি বন আবাস বা কুর্চি হোমস্টে। এই হোমস্টেটি ঠিক জঙ্গলের মাঝেই অবস্থিত, আর এর পেছন দিকে রয়েছে পাহাড়। এখানে আমাদের থাকার অভিজ্ঞতা ছিল খুবই ভালো। এখানে টোটাল 12টি কটেজ আছে, আর কটেজগুলোর কালার রেড অ্যান্ড হোয়াইট। জঙ্গলের গ্রিন কালারের সাথে এত সুন্দর দেখতে লাগে যে তোমরা না আসলে বুঝতেই পারবে না। প্রত্যেকটি কটেজের বেশ সুন্দর নাম আছে, যেমন কাপাস, ভেলা, ভুরুরু, গিরিমল্লিকা, কেন্দু ইত্যাদি। এখানে রয়েছে ডাবল, ট্রিপল, 4 বেড, 6 বেড, বিভিন্ন ক্যাপাসিটির রুম, আর রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসি এবং নন এসি দু ধরনের রুমই আছে, আর অ্যাটাচ বাথরুমে আছে গিজার। রুমের ভেতরে ডেইলি ব্যবহারের ন্যূনতম সমস্ত জিনিসই রয়েছে। দিনের বেলা ঘরের জানালা এবং দরজা খোলা থাকলে তোমরা ঘরে বসে বা শুয়েই দেখতে পারবে জঙ্গলের অপরূপ শোভা। আর রাতের বেলা কটেজগুলো আর এদের ডাইনিং স্পেসটা জঙ্গলের মধ্যে দেখতে বেশ মায়াবী লাগে। কলকাতা থেকে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড় যাবার জন্য প্রধানত 4টি রাস্তা আছে। প্রথমটি হচ্ছে আরামবাগ, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে খড়গপুরের আগে ডান দিকে মেদিনীপুর শহর হয়ে, আর 3 নম্বরটি হচ্ছে খড়গপুর শহর পেরিয়ে লোদাছুলি জঙ্গল থেকে ডান দিকে ঝাড়গ্রাম হয়ে, আর চতুর্থটি হচ্ছে ঘাটশিলা পেরিয়ে। এখন ব্রেকফাস্ট করলাম, 10:30 বাজে।
পিছনে কি কাজ করে গেছে। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম ষষ্ঠী কাঁসা। বাহ, ভালো তো দেখতে। আমার